চাপ দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। সকালে ড্যাবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা জানান গুলশান কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, যারা নির্বাচন পেছানোর কথা ও পিআর ইস্যুর আনছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এ সময় সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। শ্রদ্ধা জানানো ও দোয়া মোনাজাত শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় তিনি জানান, চাপ দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। সরকারের একটি অংশ এখনও যারা সরকারের সাথে সম্পৃক্ত আছেন, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন। তিনি আরও জানান, গণতন্ত্রের জন্য মাঠে থাকুন, জনগণই ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। অন্যদিকে বিএনপির গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, পিআর ইস্যু আনার বিশেষ কোনো উদ্দেশ্য আছে। পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে। তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে, এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। রিজভী জানান, 15 আগস্ট বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিনে কোনো কেক কাটা হবে না। দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হবে। মামুন হোসাইন, 71, ঢাকা।